তোমাদের সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। গতকালকের দিনটা নিশ্চয়ই তোমাদের খুব ভালোভাবে কেটেছে। আমাদের কালনা শহরটাতে জানো হয়তো খুব একটা বড় প্যান্ডেল হয় না, কিন্তু কালী পুজো প্রচুর হয়, যেটা গুণে শেষ করা যাবে না। তারই মধ্যে কিছু পুজো আছে যেগুলো 300-400 বছরের পুরনো পুজো। এই মায়ের পুজোই দেখো না প্রায় 50-60 বছর হতে চললো। এটা হচ্ছে সাধক কমলাকান্তের বাস্তুভিটের পুজো। প্রতি বছরই এই সময় মায়ের বাৎসরিক পুজোটা হয়। এমনকি জানো প্রত্যেক ভক্তকেই বসে প্রসাদ খাওয়ানো হয়। ঠিক আছে, আমি বসছি দাদা, বসছি থাক। প্রসাদটা আমি আগাগোড়াই খেতে ভীষণ ভালোবাসি। ওখানকার কমিটি থেকে যখন সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিচ্ছে, সেজন্য আমি আর না করলাম না। সত্যি কথা বলতে জানো আমারও ভীষণ ইচ্ছাই হচ্ছিল প্রসাদ খেতে। ওখান থেকে সোজা এলাম সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করতে। অম্বিকা মায়ের এক ছোট্ট ভ্লগে রূপা সরকার বলেছেন তার বাড়ি নাকি কালনাতে। আমারও বাড়ি কিন্তু জানো কালনাতেই। আমাদের কালনা শহরটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো বলো। আমার কিন্তু খুব ভালো লাগে আমাদের ছোট্ট শহরটাকে। কয়েক বছর আগে পর্যন্তও ভেবেছিলাম বাইরেতেই একেবারে সেটেল হয়ে যাব। বাড়ি একটা নেব, সেটাও প্রায় ঠিকঠাকই হয়ে গেছিল। শুধু এখান থেকে যেতে পারিনি শহরটাকে ভালোবেসে ফেলাতে। আর আমাদের কালনা শহরটাতে জানো একবার বেড়াতে এলে ভালো না বেসে তোমরা থাকতেই পারবে না। এই দেখো ইনি হচ্ছেন আমাদের শহরের বড় কালী। এইরকম আরো অনেক পুজো হয়, সেই গল্পগুলো নয় অন্য আরেকটা ভ্লগে করব। এখানেই তাহলে ভ্লগটা শেষ করছি। তোমাদের সাথে গল্প করতে আরো অনেক কিছু বাকি রইলো।